কৃষ্ণকালী। রাস উৎসব মানেই তোমাকে আসতে হবে নবদ্বীপে, নদিয়া জেলার নবদ্বীপে। এই মুহূর্তে রয়েছি নবদ্বীপে। নবদ্বীপের রাস উৎসব আমি দেখছি এবং আমার লেন্সের মাধ্যমে তোমরাও দেখ। দক্ষিণবঙ্গ পাড়ার মহিষমর্দিনী মাতা, তার সামনে দাঁড়িয়ে রয়েছি। একটা বিরাট আকারের মানে মানে অনেকটা উঁচু, কিন্তু প্রায় ধরা যেতে পারে যে 30 ফুট উচ্চতা বিশিষ্ট এই যে মহিষমর্দিনী মা, সে মায়ের যে সাজ, সে সাজ কিন্তু একদম অনবদ্য সাজ। তোমাদেরকে দেখাই, তোমরা আমার ভিডিও তো দেখেছো, এর আগেও দেখেছো, বহুবার দেখেছো। নবদ্বীপের রাস উৎসব 2024 সালের রাস উৎসব তোমাদেরকে দেখাচ্ছি, দর্শন করাচ্ছি, মায়ের রূপ দর্শন করাচ্ছি। আমি মানে পোড়ামাতলার মা মহিষমর্দিনীকেও দেখিয়েছিলাম তোমাদেরকে। এই মায়ের যে রূপ সেটাও তোমাদেরকে দেখাই। এই যে মুকুটের অংশটা, এই জায়গাটাতে দেখো, মুকুটের এই অংশটা, এটা খুব হোয়াইট থাকে ওদের এখানে, এবং পিছনের যে চালচিত্র সেটা একদমই পুরো সাবেকি মতো। এই হচ্ছে তোমার অসুর। অসুরের তো একদম মানে তোমার বডি দেখেছো, একদম বডি বিল্ডার অসুর। মায়ের যে এই শাড়িটা, বেনারসি শাড়িটা খুব সুন্দরভাবে সাজানো, এবং সিংহ রয়েছে অসুরের দিকে মুখ করে, খুব সুন্দর করে এখানে সাজানো গোছানো। দক্ষিণবঙ্গ পাড়ার মা মহিষমর্দিনী, আসলে অবশ্যই ভিজিট করো এই ঠাকুর। ওদের এখানে একটা জিনিস আমি দেখে থাকি সবসময়ের জন্য, এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা রাসের গাড়ি, বা ওই তোমার এই গাড়িটা কিন্তু ঘোরে। হ্যাঁ, ওই যে বল বিয়ারিং রয়েছে এখানে, এই জিনিসটা না আর অন্য কোথাও আমি দেখি না। এটা মনে হয় নতুন গাড়ি এবছর, ঠিক আছে, হেভি করেছে কিন্তু গাড়িটা। মানে এটাকে এই যখন হবে আরং যখন হবে, এই ঠাকুর কিন্তু পুরোপুরি ঘুরে যাবে, একদম 360 ডিগ্রি রোটেট হবে। এবছরের এই ঠাকুরের যে শিল্পী বাপ্পা প্রামাণিক এবং ছোট্টু প্রামাণিক। অসুরের যে সাজ, সে সাজেও কিন্তু একদম পুরো মানে একদম জাঁকজমকপূর্ণ সাজ সেটা কিন্তু রয়েছে। আচ্ছা, এবার চলে আসলাম এই যে মতিরায় বাঁধ, সেই জায়গাটাতে। এই হচ্ছে ওদের যে এবছরের প্যান্ডেল, সে প্যান্ডেল 104তম বর্ষে পদার্পণ করলো এবছরের ওদের পুজো। প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগছে, রাতের বেলা আরো বেশি ভালো লাগবে, কারণ অনেক এরকম তোমার ভূত রয়েছে, ভূতের মুখোশ রয়েছে। চলো এবার যাওয়া যাক ভিতরের অংশটাতে। ভিতরের অংশটাতে ঠাকুর তোমাদেরকে দর্শন করাই। এই দেখো কি সুন্দর মায়ের প্রতিমা। আর এই যে ভ্যারাইটিস, এই জিনিসটা দেখার জন্য আমি কিন্তু প্রতি বছর ছুটে আসি। কেন আসি? এই কারণের জন্য, অনেক রকমের ঠাকুর আমি দেখতে পাই এখানে আসলেও। কি দারুণ করে মানে তৈরি করেছে, দেখেছো? হেভি লাগছে দেখতে। মা অন্নপূর্ণা রয়েছেন, এবং মা অন্নপূর্ণার চালচিত্রটা কিন্তু অনেকটা বড়। মায়ের ওপরের অংশটা তো মহাদেবকে আমি দেখতে পাচ্ছি, আর এই পাশেও মহাদেব রয়েছেন। হেভি সুন্দর করে সাজানো মা অন্নপূর্ণাকে। এই মুকুটটা দেখো, এই মুখটা খুব মিষ্টি, মায়ের মুখটা দারুণ মিষ্টি। এক পাশে মহাদেব আর এক পাশে নন্দী, আর মাঝের অংশে মা অন্নপূর্ণা। পরের পুজো তোমাদেরকে দেখাই, ফাঁসিতলা মোড়ের শ্রী শ্রী কৃষ্ণকালী মাতা পুজো। এই হচ্ছে কৃষ্ণকালী মা, একদম রাস্তার ওপর এই মায়ের যে পুজোটা, সেটা প্রত্যেক বছর হয়ে থাকে। আমিও প্রত্যেক বছর এই পুজোটা দেখে থাকি, কৃষ্ণকালী মায়ের পুজো। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই দেখো মা কিন্তু এখানে এই যে একদম পুরো দেখা যাচ্ছে, মানে অন্য জায়গায় দেখা যায় না, যেহেতু এই গাড়িটা মানে অনেকটা বড় থাকে। আর মায়ের এখানে মূর্তিটা ছোট, কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে গাড়িটা। এরকম গাড়ির ওপরেই থাকে প্রতিমাগুলি। আর এবার তোমাদেরকে মায়ের রূপ দেখাই, দেখো এই হচ্ছে তোমার কৃষ্ণকালী মায়ের রূপ, ঠিক আছে। মায়ের যে সাজ সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এভাবে পুরোপুরি ব্যাপারটা সেজে উঠেছে। রাত্রিবেলা যখন আসবে তোমরা, তখন লাইট পড়বে, আরো ভালো লাগবে। ওপরে লেখা রয়েছে কৃষ্ণকালী। চলে আসলাম নবদ্বীপ নব যুবক সংঘেতে, ওদের গঙ্গা মাতা পুজো হয়। এই হচ্ছে তোমার গঙ্গা মাতা রয়েছে এখানে, ঠিক আছে। তোমার গঙ্গা মাতার রূপটা তোমাদেরকে এখান থেকে শেয়ার করি। এখানে কিন্তু মুকুটটা লম্বা অনেকটা, হ্যাঁ, ঠিক এইভাবে মা সেজে উঠেছেন এখানে। এই পুজোটা মানে মা গঙ্গার যে পুজো হয়, তো মা গঙ্গার পুজোর প্রচলন অনেক আগে থেকে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে তোমার এই মকর রয়েছে, একদিকে নারদ মুনি আর একদিকে কিন্তু মহাদেব রয়েছেন। এই হচ্ছে তোমার গঙ্গা মাতার ঠাকুর। আরো একটি গঙ্গা মাতা ঠিক পাশেই হয়েছে এখানে, ঠিক আছে। দণ্ডপানিতলা ঘাট এই জায়গাটাতে আর কি হয়েছে, এই যে দণ্ডপানিতলা ঘাট এখানে লেখা রয়েছে। তোমাকে দেখাই এই গঙ্গা মাতা, দেখো এই সাজটা কিন্তু অন্য রকমের। একটু আগে যে গঙ্গা মাতা দেখালাম তার সাজ অন্য রকমের, এখানে কিন্তু অন্য রকমের সাজ। শাড়িটা কিন্তু হেভি লাগছে দেখতে, সাজটা। চলে আসলাম বেদরাপাড়াতে মঙ্গলচণ্ডী মায়ের পুজোর এখানে। এ হচ্ছে তোমার একটা সাবেকি মণ্ডপ। নবদ্বীপের রাস যাত্রার বা রাস উৎসবের
অত্যন্ত জাগ্রত ঠাকুর এই মঙ্গলচণ্ডী মায়ের প্রতিমা, প্রচণ্ড জাগ্রত। ঠিক আছে, এখানে তোমাদেরকে দেখাই মায়ের রূপ, তোমরা দেখো। এখন অলরেডি কিন্তু মালা টালা সব পড়ে গেছে, মায়ের সাজ অলরেডি কমপ্লিটেড। বাহ, আর সুন্দর মায়ের মুখশ্রী, সেই মুখশ্রী আমরা দেখতে পাচ্ছি। 1991 সালে এই পুজো এখানে স্থাপিত হয়, পরিচালনায় মঙ্গলচণ্ডী পুজো কমিটি। ঠিক আছে, তোমরা এখানে রাসের এই ঠাকুরগুলো মোটামুটি একই রকমের এই ধরনের ঘরানায় দেখতে পাবে, মানে সাবেকি ঘরানায়। এই যে রাসের গাড়িও রয়েছে এখানে। এই বেদিতে এই পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর। ভিতরে একটা এরকম ঝাড় রয়েছে। পরে যে ঠাকুরের এখানে চলে আসলাম সেটা হচ্ছে শবশিবা মাতা। এই হচ্ছে শবশিবা মাতার মায়ের মূর্তি, দেখায় বিরাট বড় মূর্তি মায়ের, এবং এত সুন্দরভাবে মানে মূর্তিটাকে সাজানো, সত্যি তোমার দেখে তুমি মুগ্ধ হয়ে যাওয়ার মতো কিন্তু। ঠিক আছে, প্রত্যেকটা মানে এখানে এই টোটাল যে সাজটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। হ্যাঁ, মাকে খুব ভালো লাগছে দেখে। প্রত্যেক বছর এখানেই পুজোটা হয়ে থাকে। আমি এসছিলাম, লাস্ট ইয়ারও এসছিলাম। এই মন্দিরেই পুজোটা হয়ে থাকে, শবশিবা মায়ের মন্দির, সেই মন্দিরেই পুজোটা হয়ে থাকে এখানে। দেখো মুকুটটা দেখো কতটা লম্বা, আর পিছনের অংশটা ঠিক এরকমটা। চলে আসলাম পরবর্তী পুজোতে, নিত্যকালী মাতা পুজো। এটা হচ্ছে এই বেদ্রা পাড়াতেই অবস্থিত। এই হচ্ছে নিত্যকালীর যে রূপ, মানে নৃত্যকালী, অর্থাৎ মা এখানে নৃত্য করছে সেরকম অবস্থাতে, যদিও নৃত্য অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি না এখানে মাকে, মানে নৃত্য নয়, নৃত্যকালী। ঠিক আছে, এই হচ্ছে নিত্যকালীর মায়ের রূপ, খানিকটা ঠিক এরকমটা। এখানে অনেক কালী পুজো হয়ে থাকে, তার মধ্যে এই নিত্যকালীও অন্যতম একটি। এই বেদরাপাড়াতেই আরও একটা তোমাদের গঙ্গা মাতা দেখাই। এই হচ্ছে এখন গঙ্গা মাতার অনেকগুলোই পুজো হয়ে থাকে, তার মধ্যে এটিও একটি পুজো। দেখো একসাথে তুমি অনেকগুলো মানে প্রতিমা একসাথে তুমি যদি দেখতে পারবে, এখানে আসলে একসাথে অনেকগুলো মূর্তি তুমি দেখতে পারবে নিচের অংশ। এই জিনিসগুলো আমাকে টানে, মানে এত জিনিস, এত ঠাকুর একসাথে দেখার সুযোগ হাতছাড়া করা যায় না, তাই জন্যই আমি চলে আসি। বলে রাখি, বিগত বছরে মানে লাস্ট ইয়ারে এই গঙ্গা মাতার মানে যে ঠাকুর, সেটি কিন্তু একটু মানে বিসর্জনে বিঘ্ন ঘটেছিল। নন্দীপাড়া নবদ্বীপে যে মহিষমর্দিনী মাতার পুজো হয়ে থাকে, এবার তোমাদেরকে দর্শন করাচ্ছি সেই মহিষমর্দিনী মা। মায়ের সাথে এখানে তো দেখতে পাচ্ছি যে অসুরও রয়েছে, সিংহ রয়েছে, সাথে সাথে মায়ের যে দুই সখী, সেই সখীও কিন্তু এখানে রয়েছে। আর দশভুজা মা, সে দশভুজা মাও রয়েছে এখানে। আসলে এই যে একই রকমের এই যে মুখের ধাঁচটা, সেটা তোমরা লক্ষ্য করবে। এই নন্দীপাড়া নবদ্বীপেরই আবার আরও একটি পুজো হয়, তার পাশেই হচ্ছে গণেশ জননী মায়ের পুজো। এই হচ্ছে গণেশ জননী। আমি মায়ের পুজো চন্দননগরে দেখিয়ে থাকি তোমাদের, এই আবারও তোমাদেরকে দেখাচ্ছি। ছোট্ট গণেশ তো রয়েছেই। ঠিক আছে, এখানে কিন্তু সিংহটাকে দেখো কি কিউট লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, আর সাথে সাথে তোমার অবশ্যই যে শিব পার্বতী তারা রয়েছেন, এবং তাদের ওপরে রয়েছেন দুই সখী। অপূর্ব লাগছে পুরো টোটাল। এই নন্দী মহারাজকেও আমি দেখতে পাচ্ছি এখানে। টোটাল যে ফুটেজ মানে এখানে ফ্রেমটা সুন্দর। বড় শ্যামার যে লাইটিংটা সেটা দেখতে পাচ্ছ, মানে একদম পুরো ওই চন্দননগরের যে লাইটিং তোমরা দেখলে সেরকমই কিন্তু লাইটিং এখানে রয়েছে, দেখতে পাচ্ছি সেটা। ঠিক আছে, বেশ সুন্দর করে গেট করা। এই পুরো টোটাল রাস্তার জুড়ে ঠিক এরকমটা লাইটিং করা হয়েছে, হেভি লাগছে দেখতে। এই হচ্ছে বড় শ্যামা, এখনো সাজ রেডি হয়নি। ঠিক আছে, সাজটা রেডি হচ্ছে, যখন সাজ রেডি হবে তখন আরও দেখতে ভালো লাগবে। আমি তোমাদেরকে দেখাই, এই যে চালির অংশটা এটা কিন্তু থাকে, মানে পিছনের অংশটাতে থাকে এই চালির অংশটা। ঠিক আছে, তো এই হচ্ছে প্রত্যেকবার আমি আসি বড় শ্যামার দর্শন করে যাই। এবার চলে আসলাম মেজো শ্যামাতে। মেজো শ্যামার যে লাইটিং সেটা কিন্তু হেভি লাগছে দেখতে। ঠিক আছে, পুরো চন্দননগরের মতো ওই লাইটিংটা করেছে এখানে। ঠিক আছে, চলো ভিতরটাতে যাই। মেজো শ্যামার যে ঝাড়টা দেখো, হেভি না ঝাড়টা, সুন্দর করে কিন্তু এখানে সাজানো। আর এই হচ্ছে মা। ঠিক আছে, মায়ের যে রূপ সেটা, মানে শ্যামার বড় শ্যামার মেজো বোন হচ্ছে মেজো শ্যামা, তাই আমরা মেজো শ্যামা বলা হয়। এখানে এই যে চালচিত্রের যে অংশটা পিছনে যেটা হয়, সেটাকে সেট করার জন্য তৈরি করা হচ্ছে এখন। মায়ের একদম পিছনের অংশটাতে থাকবে এটা। ওই যে তোমাদেরকে বলছিলাম না, নবদ্বীপ মানে অনেকগুলো পুজো একসাথে, অনেক রকমের পুজো। এই দেখো, আর বজরংবলীর পুজো, এখানে বজরংবলীকেও কিন্তু পুজো করা হয়। এখানে অনেক বড় বজরংবলীর একটি প্রতিমা রয়েছে, যে ভাড়াগুলো রয়েছে। আমরা যখন আসবে দেখতে ঠাকুর, তখন কিন্তু এগুলো থাকছে না। এবার দেখাই তোমাদেরকে এই যে শতবর্ষে শ্রী শ্রী গঙ্গা মাতা, এই যে পুজোটা
এবছর এখানে গঙ্গা মাতার পুজোটা সেটা কিন্তু 100 ইয়ার্সে পড়লো। 100 ইয়ার্সের জন্য একটুখানি সুন্দর করে সাজানো গোছানো মণ্ডপও সুন্দর করে। এবং চলো দেখা যাক গঙ্গা মাতাকে। এই হচ্ছে গঙ্গা মাতার প্রতিমা এখানে। বাহ, ভিতরটা কিন্তু লাইটিং দিয়ে হেভি লাগছে দেখতে, সুন্দর করে সাজানো গোছানো একদম। উপরে ঝাড় রয়েছে, ও হেভি লাগছে দেখতে। কিন্তু মায়ের মুখটা দেখেছো, একদম গোলাকৃতি মুখ, খুব সুন্দর মায়ের মুখটা। প্রত্যেকটা ঠাকুরের ফিনিশিং দেখো, মানে এত সুন্দর করে ফিনিশিং করা। নারদ, তারপর মহাদেব, প্রত্যেককে মানে দারুণ লাগছে দেখতে। কিন্তু ওপরের অংশটাও কিন্তু খুব নিখুঁতভাবে কাজটা করা হয়েছে এখানে, ঠিক আছে। মানে সত্যি এত সুন্দর করে করা, এবং লাইটিংয়ের জন্য আরও বেশি ভালো লাগছে পুরোটা। চলে আসলাম ভট্টপাড়াতে। ভট্টপাড়ার নবদুর্গা, এখানে 9 জোড়া হাত অর্থাৎ 18টি হাত বিশিষ্ট মা দুর্গা এখানে রয়েছেন। অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা, সাথে সাথে 2টি অসুর, 1টি সিংহ। দেখো 9 জোড়া হাতের সাথে নবদুর্গা গোল্ডেন সাজে মা রয়েছেন। আর মুখটা খানিকটা ঠিক এরকম, খুব সুন্দর, খুবই সুন্দর। মানে এর কোনো বিকল্প হয় না। মায়ের এই যে সাজ থেকে শুরু করে প্রত্যেকটা মানে ব্যাপার এত সুন্দরভাবে মানে সাজানো, ব্যাপারটা অপরূপ সুন্দর। মানে আমি এর কোনো বিকল্প কখনো হয়ই না, ঠিক আছে। এত সুন্দর একটা প্রতিমা দেখালাম তোমাদের, এবং আমি নিজেও দেখে আপ্লুত। এত সুন্দরভাবে মা সেজে উঠেছেন। ওপরের অংশটাতে একটা এরকম তোমার ঝাড় রয়েছে, এটি মন্দির রয়েছে, সেই মন্দিরের মধ্যেই মায়ের পুজোটি হয়ে থাকে। কমেন্ট করে জানাও এ ধরনের প্রতিমা অন্য কোনো জায়গায় কি তুমি দেখেছো? আমি তো অন্য কোনো জায়গায় দেখিনি এত সুন্দর একটি প্রতিমা। চলে আসলাম দর্শন করাতে সেজো শ্যামাকে। বড় শ্যামার দর্শন করালাম, মেজো শ্যামার দর্শন করালাম, এবার তোমাদেরকে সেজো শ্যামার দর্শন করাই। তোমরা যখন আসবে অবশ্যই এই সেজো শ্যামা মাকে দর্শন করে যাবে। মায়ের সাজ এখনো রেডি নেই, কিন্তু রেডি হয়ে যাবে। তোমরা যখন রাসের সময়, মেন রাসের সময় তোমরা আসবে তখনই। এই যে মহাদেব রয়েছেন, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী সেজো শ্যামা মাতা। এই বেদির ওপরে প্রত্যেক বছর পুজোটি হয়ে থাকে। ওপরে একটি এরকম ঝাড় রয়েছে, সুন্দর একটি ঝাড়, এবং মায়ের সেজো বোন সেজো শ্যামা। এবার আসলাম মায়ের ছোট বোন অর্থাৎ ছোট শ্যামা। ছোট শ্যামা সাজ ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি অনেকাংশে কমপ্লিট, এবং বলা যেতে পারে প্রায় কমপ্লিটই, ঠিক আছে। এইভাবেই কিন্তু সেজে ওঠে প্রত্যেকটি শ্যামা। মানে আমি বড় শ্যামা, সেজো শ্যামা, মেজো শ্যামা দেখালাম, এইভাবে সেজে ওঠে। সাজটা ঠিক এরকমটাই হয়ে থাকে। মানে কালী ঠাকুরের সাজ এমনটা আমি একমাত্র নবদ্বীপে এসেই দেখে থাকি। দেখো হাতের অংশগুলো দেখা যাচ্ছে এখানে। এই মানে এখানে শ্যামা মায়ের পুজো ঠিক এমনটাই হয়ে থাকে। মা খুবই জাগ্রত এখানে, প্রত্যেকটি মাই ভীষণ জাগ্রত এখানে, ঠিক আছে। এইরকম সাদা রঙের বর্ণে, সাদা রঙের এরকম সাজে এই ছোট শ্যামা লেখা রয়েছে, দেখো ছোট শ্যামা সেজে উঠেছেন, এবং প্রত্যেকটি শ্যামা মাই এভাবে সেজে ওঠে। মায়ের মুখটা ভীষণ সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। কিন্তু এবার দেখাই তোমাদেরকে রণকালী। দেখেছো মা কালীর কত ভয়ঙ্কর রূপ, ঠিক আছে। এখনো সাজটা রেডি হয়নি এখানে। মা কালীর একদম ভয়ঙ্কর রূপ, কিন্তু রণকালী মুখটা দেখলেই ভয়ঙ্কর একটা ব্যাপার সেটা কিন্তু চলে আসে। এই হচ্ছে মহাদেব রয়েছে এখানে, অনেকটা বড় মূর্তি। এই হচ্ছে এলানিয়া কালীর মাতৃমণ্ডপ। এরকম একটা মণ্ডপ করা হয়, এখানে একটা স্টেজ মতো করা হয়েছে। মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দেখো রাজা প্রতিষ্ঠিত ভিন্ডরাম প্রজিত নবদ্বীপের। আমি লাস্ট ইয়ারও এখানে এসেছিলাম, দেখেছিলাম এই নবদ্বীপের সর্বপ্রথম রাস এখান থেকে শুরু হয়েছিল। সেই প্রতিমা তোমাদেরকে দর্শন করাচ্ছি। বড় শ্যামা ছোট শ্যামার মতোই সাজ এখানেও। আচ্ছা, এই এলানিয়া কালীর যে ইতিহাসটা সেটা হালকা করে এখানে লেখা রয়েছে। নবদ্বীপের সর্বপ্রথম রাস পুজো, ঠিক আছে। এখানে কিন্তু খানিকটা লেখা রয়েছে এই পুজোর যে ইতিহাস সম্পর্কে। তোমরা এটা চাইলে পড়তে পারো বা স্ক্রিনশট নিতে পারো। নবদ্বীপ স্টেশন থেকে নেমে সোজা এলানিয়া শিবতলা বললেই তোমরা এখানে চলে আসতে পারবে। এবার দেখাই তোমাদেরকে চণ্ডী মাতা পুজো। এই হচ্ছে চণ্ডী মাতা রয়েছে এখানে, ঠিক আছে। চণ্ডী মাতা পুরোপুরি এখানে সোনালী বর্ণের সাজে মা এখানে সেজে উঠেছেন। মা চণ্ডী, ঠিক আছে। আমরা মা চণ্ডী পুজো বেহালায় আমি ভিডিও করে থাকি। এই হচ্ছে মা চণ্ডীর আরেক রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি। মায়ের সাথে মায়ের সন্তানটা কেউ নেই, কিন্তু অসুর রয়েছে এবং সিংহ রয়েছে, সেটাই দেখতে পাচ্ছি। টোটাল যে সাজটা এটাও কিন্তু অপূর্ব সাজ। মায়ের এখানে মুকুট নেই, হ্যাঁ, শুধু দেখতে পাচ্ছি মায়ের
জটা রয়েছে এটার মর্যাদা। এবার তোমাদেরকে দেখাই বিন্দুবাসিনী পুজো, শ্রী বিন্দুবাসিনী পুজো। এই হচ্ছে বিন্দুবাসিনী মা, মায়ের সাজ পরানো হচ্ছে, মা রেডি হচ্ছেন মা এখানে। ভীষণ সুন্দর মায়ের যে মুখমণ্ডল, সেটা দেখলেই মনোমুগ্ধকর একটা ব্যাপার। কিন্তু মায়ের মুখমণ্ডলটা খুব সুন্দর লাগছে দেখতে, এবং সাথে সাথে টোটাল যে সাজ সেটা কিন্তু বেশ ভালো। মানে দুটি সিংহ রয়েছে, আমি তোমাদেরকে দেখাই, দেখো সিংহর চোখে কিন্তু জল করে লাইটও জ্বলছে, ঠিক আছে। যাই হোক, মায়ের দুই সখী রয়েছেন দুই দিকে, ঠিক আছে। এইভাবেই মা সেজে উঠছেন, বিন্দুবাসিনী মা। নবদ্বীপের বিখ্যাত বাজনা। আরো একটি ঠাকুর দেখাই, অনুবদ্ধ জাস্ট, মানে কিভাবে মানে তৈরিটা করছে এখানে, আমি সেই প্রসেসটা জাস্ট দাঁড়িয়ে দেখছি, ঠিক আছে। এখন এখানে ফুলফিল এখনো রেডি হয়নি, দারুণ লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, হেভি সুন্দর করে এটা করে, প্রতি বছর আমি দেখে থাকি এই বিশ্বরূপ পুজোটা, অর্জুনের বিশ্বরূপ দর্শন, সেই পুজো। অবশ্যই তোমরা আসলে এই পুজোটা কিন্তু দেখো, ঠিক আছে, খুব ভালো লাগবে দেখে। এই জন্য মানে আমি একটা কথা বারবারই বলছি যে এই জন্য এই যে নবদ্বীপের পুজো কেন আমরা দেখতে আসি, এই কারণের জন্য। এক একটা গলিতে এক এক রকমের পুজো, সেটা তোমরা দেখতে পারবে। নবদ্বীপে তো অনেক রকমের অনেক কালী দেখালাম, অনেক কিছু দেখালাম, কিন্তু এই প্রতিমা অর্জুনের বিশ্বরূপ দর্শন, এটা নবদ্বীপে একমাত্র এখানেই হয়ে থাকে, ঠিক আছে, একমাত্র। শিবাসঙ্গন রোড, বাগানিয়াপাড়া, এখানে এই পুজোটা হয়ে থাকে। তোমরা যদি আসো অবশ্যই দেখো। বড়ালঘাট যুবশক্তি ক্লাবের অকাল বোধন, অ্যাকচুয়ালি অকাল বোধনেই কিন্তু আমাদের দুর্গা পুজো, সেই দুর্গা পুজো হয়ে থাকে না। আমাদের যে দুর্গা পুজো হয়, যেটি মানে রামচন্দ্রকে দেখা যাচ্ছে, যেটি রামচন্দ্র শুরু করেছিল, সেই অকাল বোধন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে। অপরূপ প্রতিমা, সুন্দর মাছি প্রতিমা একটি। পরবর্তী এবং এই ভিডিওর শেষ পুজো, আমার পছন্দের পুজো, মানে আমি সব সময়ের জন্য বলবো এই পুজোটা মিস করো না দেখতে। চারিচারা বাজারের মা ভদ্রাকালী, ঠিক আছে। এই হচ্ছে মা ভদ্রাকালী, মানে মায়ের রূপ দেখলে তুমি তাকিয়েই থাকবে, আর কোনো কিছুই দেখতে ইচ্ছে করবে না, এত সুন্দরভাবে মা সেজে ওঠেন এখানে, ঠিক আছে। শুধু মা নয়, মায়ের সাথে সাথে এখানে লক্ষ্মী সরস্বতীও কিন্তু রয়েছেন, এবং নিচের অংশগুলোতে কিন্তু এখানে অসুর দেখতে পাচ্ছি, সিংহ দেখতে পাচ্ছি, আর দুই সখী, সে দুই সখীও কিন্তু নিচে এখানে রয়েছে। বাসের ভাড়াটা খুলে দেওয়া হবে, তারপরে কিন্তু আরও দেখতে ভালো লাগবে আরও বেশি। আচ্ছা, এখানে হনুমান রয়েছে, আর এখানে রাম আর লক্ষ্মণ রয়েছে। রাম লক্ষ্মণ কিন্তু ওপরে চলে যাবে। আমার এই জন্যই ভালো লাগে, কারণ একই সাথে এত ঠাকুর আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। তুমি দেখেছো মায়ের মুখটা, দেখেছো? অপূর্ব মুখ মায়ের। এই চারিচারা বাজার অঞ্চলে, এই বাজারটাতে, এই যে টোটাল এই জায়গাগুলোতে ওনারা বসে রয়েছেন, এখানে রাসের দিন আসলে একটা অভূতপূর্ব জিনিস দেখতে পাওয়া যায়, কারণ এখানে সমস্ত নৈবেদ্য সাজানো থাকে, সে দৃশ্য দেখতে দারুণ লাগে। বলো, তোমরা বলো মায়ের সাজটা কেমন হয়েছে? আমার তো অপূর্ব লেগেছে, এবং প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে এরা সাজিয়ে তোলে চারিচারা বাজারের মা ভদ্রা।